হাসরের ময়দান এমন একটা জায়গা, যে জায়গায় কেউ কাউকে চিনবে না। স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। ঠিক এমন একটা সময়ে তাফসীরের কিতাবের ভিতর আসছে, বলা হয়েছে হাসরের ময়দানে এমন একজন ব্যক্তি পাওয়া যাবে, যে ব্যক্তির একটা নেকির কারণে জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। তখন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বড় অনুনয় বিনয় করে বলবে, মালিক, আমার তো মা বাবা, স্ত্রী সন্তান, আত্মীয় স্বজন কত মানুষ ছিল, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি এই হাসরের ময়দান থেকে একটি নেকির জন্য আমাকে একটু রুখসত দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি কি জানো না, এটা এমন একটা দিন, এই দিনে কেউ কাউকে চিনবে না, এটা সেই দিন। এরপর যখন বান্দা আল্লাহ তাআলার কাছে বারবার রিকোয়েস্ট করবেন, রিকোয়েস্ট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা ঠিক আছে তুমি যাও, যদি একটা নেকি নিয়ে আসতে পারো যাও, তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাফসীরের কিতাবের ভিতর আসছে, বান্দা ছুটে যাবে বাবার কাছে, বলবে, বাবা, দুনিয়ার মধ্যে আমার জন্য আপনি কত কষ্ট করেছেন, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, নিজে নতুন জামা না পরে আমাকে নতুন জামা কিনে দিয়েছেন, বাবা অসুস্থ হয়ে গেলে ঘাড়ে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ও বাবা আজকে মাত্র একটা নেকির কারণে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, বাবা আমাকে একটা নেকি দেন। বাবা বলবে, আমার এখন হিসাব বাকি, তোমাকে আমি একটা নেকি দেওয়ার কারণে যদি আমার নেকি শর্ট পড়ে যায়, আমি তো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, না না, আমি তোমাকে নেকি দিতে পারবো না, তুমি আমার সামনে থেকে সরে যাও, চলে যাও। মায়ের কাছে যাবে, মা দিবে না। স্ত্রী, যে স্ত্রীদের জন্য একজন স্বামী মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে এত ইনকাম করে, নিজে না ভালো কিছু নিয়ে স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য আজীবন কষ্ট করে গেল, সেই স্ত্রী বলবে, আমি তোমাকে চিনি না, আমার থেকে সরে যাও, আমার হিসাব নিকাশ এখনো বাকি। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুগণ, ওই হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, আপনজন রক্তের সম্পর্কিত কেউ সেই দিন পরিচয় দিতে চাইবে না, একটা নেকি কেউ দিবে না। এই দৃশ্যগুলো এমন একজন ব্যক্তি দেখবে, যে ব্যক্তিটা মাত্র একটা নেকি রয়েছে। ওই ব্যক্তি আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে, ভাই কি সমস্যা তোমার, আমাকে বলো। বলবে, একটা নেকির কারণে জাহান্নামী হয়ে যাচ্ছি, আপনজন সবার কাছে ছুটে গেলাম, কিন্তু কেউ আমাকে একটি নেকি দিতে চাইল না, বরং আরো আমাকে সবাই ধিক্কার দিয়ে খেদায় দিল। ওই ব্যক্তি বলবে, ভাই আমার একটা মাত্র নেকি, আমার একটা নেকির দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো না, কিন্তু আমার এই নেকিটা আমি যদি তোমাকে দিয়ে দিই তুমি জান্নাতে যাবে, এটা আমার ভালো লাগবে, এই জন্য যাও যাও, আমার এই একটা নেকি আমি তোমাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার কারণে বান্দার নেকির ঘাটতি পূরণ হয়ে গেল। কিতাবের ভিতর আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার হাসরের ময়দান থেকে আমার ওই দুই বান্দাকে এদিকে নিয়ে আসো। যেই বান্দার একটা নেকির ঘাটতি ছিল, জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছিল, তার ওই একটা নেকির ঘাটতি পূরণ হয়ে যাওয়ার কারণে যাও তাকে জান্নাতে দিয়ে দাও। আর আমার এই বান্দা নিজের প্রতি একটু মায়া করে নাই, নিজের একটা নেকি ছিল, একটা নেকি দিয়ে দিয়েছে, আমি মালিকের বড় ভালো লেগেছে, যাও যাও, তাকে আমি মাফ করে দিলাম, জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ।